গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাশিয়ার সহায়তায় কি ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলছে? ফাত্তা এবং খোরাম শহর নামে এই দুই ক্ষেপণাস্ত্র ঘিরে আন্তর্জাতিক মহলে কেন এত আলোচনা? ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরান সাম্প্রতিক বছরগুলোতে তার সামরিক সক্ষমতা দৃশ্যমানভাবে উন্নত করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রগতিকে ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরছে। ইরানের দাবি অনুযায়ী ফাত্তা একটি উন্নত প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে সক্ষম। অন্যদিকে খোরাম শহর ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ পাল্লার সক্ষমতার জন্য পরিচিত, যা মূলত ইরানের প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এসব সক্ষমতা নিয়ে অনেক সময় অতিরঞ্জিত দাবি সামনে আসে। রয়টার্স, বিবিসি এবং আল জাজিরার মতো বিশ্বস্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তব হলেও এর কার্যকারিতা ও পরিসর নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত। এ প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিকা নিয়েও আলোচনা জোরালো হয়েছে। ইরান ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক রিপোর্ট। দুই দেশ যৌথ মহড়া পরিচালনা করছে এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আলোচনা চালিয়েছে। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে রাশিয়া সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে, যা কোনো সংঘাতে সরাসরি যুক্ত হবে। বিশেষজ্ঞদের মতে ইরান ও রাশিয়ার সম্পর্ক মূলত পারস্পরিক স্বার্থভিত্তিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ। এটি কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়। সিরিয়া ইস্যু এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে দুই দেশ একে অপরের সঙ্গে কাজ করছে, তবে সরাসরি সামরিক পদক্ষেপের বিষয়ে এখনো কোনো ঘোষণায় আসেনি। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, ইরান বর্তমানে পূর্ণমাত্রার সংঘাতের পথে না গিয়ে নিজের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা আঞ্চলিক ভারসাম্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। 2024 এবং 2025 সালের বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল হলেও বড় ধরনের সরাসরি সংঘাত এড়ানোর এখনো কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে। এই বাস্তবতা ইরানের সামরিক প্রস্তুতিকে অনেক বিশ্লেষক প্রতিরোধমূলক বার্তা হিসেবে দেখছেন। সবশেষে বলা যায়, ফাত্তা ও খোরাম সহ ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা বাস্তব তথ্যের পাশাপাশি রাজনৈতিক বার্তার অংশও হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোনো পক্ষের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিশ্লেষণ ও ভেরিফাইড সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।